দেখো আজকে আমরা ইউনিট ডিজিট কিভাবে সহজে বের করা যায় সেটা শিখব। দেখো, ইউনিট ডিজিট অফ 0, 1, 5 অ্যান্ড 6 হ্যাজ এনি পাওয়ার অড অর ইভেন নো চেঞ্জ। এটার মানে কি বলতে চাইছে যে ধরো এই 25^323, ঠিক আছে, এটার ইউনিট ডিজিট আমরা বের করব। তো এই ইউনিট ডিজিট বের করার অর্থটা হচ্ছে এই 25কে 323 বার গুণ করব, দিলে যে গুণফলটা আসবে তার ইউনিট প্লেসে কে থাকবে, মানে তার গুণফলের যে এককের ঘরে কোন নাম্বারটা আসবে সেইটা আমরা বের করব। এই রকম ধরনের অঙ্কগুলোই হচ্ছে ইউনিট ডিজিট ফাইন্ড আউটের অঙ্ক। ঠিক আছে, দেখো এখানে সহজেই আমরা বলে দিচ্ছি 5। এবারে এইটাই আমরা শিখব কী করে সহজে বের করতে পারি। দেখো বলছে যদি এক ইউনিট প্লেসে যদি 0, 1, 5 আর 6-এর কেউ একজন থাকে, ইউনিট প্লেস কোনটা, ধরো 25^323, আমি এর ইউনিট ডিজিট বের করতে চাইছি। তো এর এককের ঘরে কে আছে আগে দেখব, 5 আছে। সেই এককের ঘরগুলোতে যদি 5 অথবা 1 অথবা 0 অথবা 6, সে নাম্বার যত বড়ই হোক, এটা 5 অঙ্কের হতে পারতো, 10 অঙ্কের হতে পারতো, নাম্বার যত বড়ই হোক, এককের ঘরে যদি 5, 1 অথবা 0 অথবা 6 এই চারজনের কেউ থাকে, তাহলে পাওয়ারে কি আছে সেটা দেখার দরকার নেই। পাওয়ারে কি থাকতে পারে, হয় অড থাকবে নয় ইভেন নাম্বার থাকবে। তো অড থাক বা ইভেন থাক সেটা ম্যান্ডেটরি নয়, যা খুশি থাক। তাহলে তো তার ইউনিট ডিজিটটা হবে, সেটা হবে এই 5। তাহলে ভাবো আলটিমেট তো 25কে 323 বার গুণ হলে কি 5টাই গুণ হতে হতে চলবে, সেইটা 323 বার গুণ হবে, দিলে কত আসবে, তাই তো। তাহলে ইভেন বা অড যাই থাকুক, এই 5^323, তাহলে আলটিমেট কোনো চেঞ্জই হবে না। মানে ওই ডিরেক্ট এই লাইনটা আমাদের লেখার দরকারও নেই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এটা জাস্ট 5 থাকা বা 0 থাকা বা 1 থাকা বা 6 থাকা, এই চারজনের কেউ থাকে যদি এককের ঘরে, তাহলে পাওয়ারে যাই খুশি থাকুক ইভেন বা অড, তারা রিপিট করবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, নো চেঞ্জ ইন ইউনিট প্লেস, ইউনিট প্লেসে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল 0, 1, 5, 6 এই চারজনের কেউ যদি থাকে, তাদের পাওয়ারে যাই থাকুক সেটার সবসময় ইউনিট প্লেসটা, মানে গুণফলের যে এককের ঘরের যে সংখ্যাটা, সেই যে মানে এককের ঘরের যে ডিজিটটা বা নাম্বারটা, সেই নাম্বারটা আমরা ডিরেক্ট সহজে বলে দিতে পারবো। যদি 5, 1, 0, 6 থাকে, এদের কেউ একজন থাকে, তাহলে তারা চেঞ্জ হবে না, তারাই ঘুরে ফিরে বসবে ওই গুণফলের এককের ঘরে, মিন্স এটাকেই বলা হয় ইউনিট ডিজিট। তাহলে এই চারজন থাকলে, 0, 1, 5, 6 থাকলে আমরা দেখেই বলে দিতে পারবো, তাহলে আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এইবারে যদি পাওয়ারে, আচ্ছা এটার যদি আমরা একটা এক্সাম্পল নিই, সাপোজ ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি 1,2,9,5 হোল টু দি পাওয়ার সাপোজ 2023। এটার বলছে ইউনিট ডিজিট কি হবে, ইউনিট ডিজিটটা কি। দেখো ইউনিট ডিজিটটা কি, মানে 1,2,9,5, মানে 1295কে 2023 বার গুণ করলে গুণফলের যে এককের ঘরটা থাকবে সেখানে কি আসবে। তাহলে সহজ, আমরা শিখেছি কি, যদি 0, 1, 5, 6-এর কেউ একজন থাকে এককের ঘরে, তাহলে পাওয়ারে যাই থাকুক তার ইউনিট ডিজিটে কি আসবে, 5 আসবে। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে এইরকম এই নাম্বার যত বড়ই হোক কোনো চাপ নেই, শুধু আমরা এই যে ইউনিট প্লেসটা আছে তাকে ফলো করব। ঠিক আছে, এবারে এইটা তাহলে এই বেসিসে 0, 1, 5, 6-এ যা থাকবে সেটাই রিপিট হবে, ইউনিট ডিজিটে ইউনিট প্লেসের কোনো চেঞ্জ হবে না। এইবারে যদি আমরা ইউনিট ডিজিট বের করার সময় যদি 2, 3, 4, 7, 8, 9 এইগুলো থাকে, ঠিক আছে, যদি আমাদের ইউনিট ডিজিট, সরি এটা হচ্ছে ইউনিট প্লেস, অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট নয়, ইউনিট প্লেস। ইউনিট প্লেসগুলোতে যদি 2, 3, 4, 8, 9, 7 এগুলোর কিছু একটা থাকে, যেমন এখানটায় কি ইউনিট প্লেসে কী ছিল 5, 1, 0, 6, ঠিক আছে। এছাড়া বাকি তাহলে কি থাকছে, ইউনিট ডিজিট 2, 3, 4, 7, 8, 9 এইগুলোর যদি কেউ থাকে ইউনিট প্লেসে অ্যাকচুয়ালি, তাহলে ইউনিট ডিজিটটা কী হবে, মানে এই 429 এইটাকে, মানে 400, এইটার যে ইউনিট ডিজিটটা আসবে, মানে গুণ করলে এককের ঘরে যে সংখ্যাটা আসবে সেটা কি করে বের করব। আমরা জেনেছি যে 0, 1, 5, 6 থাকলে সেটা রিপিট হয়, নো চেঞ্জ, সেটাই আসে আবার। কিন্তু 2, 3, 4, 7, 8, 9-এর ক্ষেত্রে কি হবে, দেখো এই ক্ষেত্রে আমাদের
এই যে পাওয়ারে যেটা থাকবে, অ্যাট ফার্স্ট উই ডিভাইড দ্য পাওয়ার বাই 4, পাওয়ারে যেটা থাকবে সেইটা 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 2022কে প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করলে তাহলে নিশ্চয়ই হয় রিমাইন্ডার আসবে, নয় ভাগ কেটে যাবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের রিমাইন্ডার 2 এসছে। তাহলে এই যখন ইউনিট প্লেসগুলোতে এইগুলো থাকবে, ঠিক আছে, তখন আমরা ফার্স্ট অফ অল পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর নাও উই ফোকাস অন রিমাইন্ডার অনলি, রিমাইন্ডারের ওপরে কেবলমাত্র ফোকাস করব। কি না, ইফ রিমাইন্ডার 1, যদি রিমাইন্ডার আমাদের 1 হয়, ঠিক আছে, রিমাইন্ডার 1 হলে তখন ইউনিট ডিজিটটা হবে ইউনিট প্লেসে যে থাকবে টু দি পাওয়ার 1। ঠিক আছে, রিমাইন্ডার যদি 2 হয় তখন কি হবে না, ইউনিট ডিজিটে যে থাকবে ইউনিট ডিজিটটা হবে ইউনিট প্লেসে যে থাকবে পাওয়ার টু দি পাওয়ার 2। রিমাইন্ডার যদি 3 হয় তাহলে ইউনিট ডিজিটটা হবে ইউনিট প্লেসে যে থাকবে পাওয়ারে 3। আর রিমাইন্ডার যদি 0 হয় তাহলে ইউনিট ডিজিটটা কী হবে, ইউনিট প্লেসে যে থাকবে টু দি পাওয়ার 4। দেখো এইবারে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি ছিল যে 429 টু দি পাওয়ার 2022, তাহলে ভাগ করার পরে আমাদের রিমাইন্ডার কত এসছে, এখানটায় রিমাইন্ডার এসছে 2। তাহলে এর ইউনিট ডিজিটটা কত হবে, ঠিক আছে, এর ইউনিট ডিজিটটা হবে, দেখো এর ইউনিট ডিজিটটা হবে, রিমাইন্ডার কত এসছে আমাদের 2, আর ইউনিট প্লেসে কত ছিল, ইউনিট প্লেসে ছিল 9, ইউনিট প্লেসে 9 ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি শিখেছি, যদি রিমাইন্ডার 2 আসে ইউনিট ডিজিটটা হয় ইউনিট প্লেসে যে আছে তার পাওয়ারে 2, মানে রিমাইন্ডারটা পাওয়ারে চলে যাবে। তাহলে এর ইউনিট প্লেসে কে ছিল 9, এইটা এর ইউনিট ডিজিট বের করতে চাইছি, তাহলে ইউনিট প্লেসে কে আছে 9, আর পাওয়ারে কি হবে রিমাইন্ডার। এই রিমাইন্ডারটা কি করে পাচ্ছি না, এই 2022কে 4 দিয়ে ভাগ করার ফলে যে রিমাইন্ডারটা আসবে। ঠিক আছে, এই একটাই থিওরেম। ঠিক আছে, তাহলে এখানটায় কত আসছে, ইউনিট প্লেসটাই থাকছে 9, তাহলে ইউনিট প্লেস টু দি পাওয়ার 2, রিমাইন্ডার 2 যেহেতু, তাহলে 9 স্কোয়ার কত 81। কিন্তু আমাদের তো ইউনিট ডিজিটটা বের করতে চাইছি, মানে আলটিমেট প্রোডাক্ট করলে ইউনিট প্লেসটা ইউনিট ডিজিটটা কি আসবে, মানে এককের ঘরে কে আসবে। দেখো আমাদের অ্যান্সারটা হবে 1, এককের ঘরে থাকবে 1। তাহলে এর যে ইউনিট ডিজিটটা হবে, মানে 429কে 2022 বার গুণ করলে এককের ঘরে যে সংখ্যাটা আসবে বা এককের ঘরে যে ডিজিটটা আসবে, অ্যাকচুয়ালি নাম্বারটা আসবে বা অঙ্কটা আসবে, সেটা আসবে আমাদের 1। বোঝা গেল? দেখো আমরা এবারে একটা এক্সাম্পল নিচ্ছি, ফাইন্ড দ্য ইউনিট প্লেস 127 টু দি পাওয়ার 39। তাহলে এটার ইউনিট প্লেসে কে আসবে বা ওই ইউনিট ডিজিটটা কী হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, এইটা দেখো 7 আছে, তাহলে রিপিট হবে না। হ্যাঁ, তারপরে রিপিট হচ্ছে না মানে আমাদের টাইপ 2 যেটা আমরা সেকেন্ডে যেটা শিখলাম, এই 39কে 4 দ্বারা ডিভাইড করব। ঠিক আছে, আমরা রিমাইন্ডারটা মেনলি কী বের করব সেটা দিয়ে করব। তাহলে দেখো 39কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 4 নং 36, রিমাইন্ডার কত এলো 3 এলো। তাহলে আমাদের যে ইউনিট ডিজিটটা হবে, ফর্মুলাটা কি শিখেছিলাম, ইউনিট প্লেস টু দি পাওয়ার রিমাইন্ডার। ইউনিট প্লেসে কে আছে 7, রিমাইন্ডার মানে এখানে তো দেখতেই পাচ্ছি 3। ঠিক আছে, তার মানে কি 7কে 3 বার গুণ করব, তাহলে 7 7 49, এটা কুইক করতে হবে, 49 7, তাহলে 7 9 63 3। জাস্ট আমাদের এককের ঘরে কে আসছে, ইউনিট প্লেসটায় কে আসছে সেইটা আমরা লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে এখানটা 7 7 49 নয়, আবার যখন 7 দিয়ে গুণ হবে 63, তাহলে 3, আমাদের গুণ করে দেখাতে হবে না, তাহলে আমাদের পেয়ে গেলাম ইউনিট ডিজিটটা। আর তাছাড়া এইগুলোর ক্ষেত্রে তোমাদের ওই যদি 1 থেকে 10 পর্যন্ত কিউব মুখস্থ থাকে তাহলে তো 7-এর কিউব হয় কত 343, তাহলে ইউনিট প্লেসে কে আসছে 3 আসছে, তাহলে সেখান থেকে ইজিলি বলা যাবে। ওকে, আর গুণ করে দেখতে হবে না। এবার দেখো ফাইন্ড দ্য ইউনিট প্লেস 678 টু দি পাওয়ার 569। ঠিক আছে, এবারে দেখো এটার ইউনিট প্লেসটা বের করতে গেলে এখানে এককের ঘরে কে আছে 8 আছে। ঠিক আছে, তাহলে এইটা রিপিট হবে না, মানে সেম আসবে না, তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ারে যে আছে, পাওয়ারে কত আছে 569,
তাহলে 4 দিয়ে ভাগ করে আমরা মেনলি রিমাইন্ডার কত সেটা বের করার চেষ্টা করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 16, 4 4 16, 9, 4 দুগুণে 8, 1। তাহলে এটা রিমাইন্ডার কত 1। তাহলে আমাদের ইউনিট ডিজিটটা কি হবে, ইউনিট ডিজিটটা হবে এককের ঘরে যে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 8 টু দি পাওয়ার 1 রিমাইন্ডার যেটা, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে আমাদের 8 টু দি পাওয়ার 1 কত, তাহলে 8 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, মানে 678কে 69 বার গুণ করলে ফলে এককের ঘরে আসবে সেটা হট। ক্লিয়ার? দেখো এখানে এবারে একটা ইউনিট ডিজিট আমাদের ইউনিট প্লেসে 3 থাকলে সেরকম একটা নিয়ে করছি, 113 টু দি পাওয়ার 2024, ঠিক আছে। এখানটাও তাহলে 3 আসছে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে 4 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 2 ভাগ যাবে না, 0 দেব, 4 6 24। তাহলে রিমাইন্ডার কত 0। তাহলে ইউনিট ডিজিটটা কত হবে, দেখো রিমাইন্ডার 0 হলে ইউনিট ডিজিট কি হয়, ইউনিট প্লেসে যে আছে 3 আছে, 3 টু দি পাওয়ার, রিমাইন্ডার 0 থাকলে পাওয়ারে 4 হয়, ঠিক আছে। ইউনিট প্লেসে যে আছে সেটা টু দি পাওয়ার 4, থিওরেমে সেটা লেখা ছিল। এবার দেখো 3 টু দি পাওয়ার 4 এইটার ইউনিট প্লেসে কে আসবে, এটা তোমরা এরকম সহজেই এরকম করে বের করে নেওয়া যায়। 3 টু দি পাওয়ার 4 মানে এটাকে লিখতে পারি 3 স্কোয়ার মানে 9 ইন্টু 9, তাহলে 81, বা 3 টু দি পাওয়ার 4 মানে 81 হয়, ডিরেক্ট জানলে সুবিধা। তাহলে 81 মানে ইউনিট প্লেসে কে থাকলো 1, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবারে দেখো 2 আছে সেরকম শেষে ইউনিট প্লেসে সেরকম একটা অঙ্ক এইটার ক্ষেত্রে, তাহলে 2 আছে, ঠিক আছে। 2 থাকলে রিপিট হয় না, তাহলে আমরা ভাগ করে দেখব। তাহলে 2023কে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে এটা হবে 4 5 20, 2 নামলো 23, 4 5 20, তাহলে রিমাইন্ডার কত এলো 3, ঠিক আছে। এরপরের কাজ কি না, ইউনিট ডিজিট বের করা। ইউনিট ডিজিট বের করার জন্য কি করব না, ইউনিট প্লেসে কে আছে আমাদের 2, তাহলে ইউনিট প্লেসে যে থাকবে সেটা টু দি পাওয়ার রিমাইন্ডার কত 3, আর 2 টু দি পাওয়ার 3 সমান 8 হয়। তাহলে এটা আমাদের অ্যান্সার, এটার ইউনিট ডিজিটে কি আসবে 8 আসবে, হলো। তাহলে মেনলি আমরা কি শিখলাম, যদি এই ইউনিট প্লেসটা সবসময় ইউনিট প্লেসটা মেন ভাইটাল, ইউনিট প্লেসে যদি 0 1 5 6 এই 4টার কেউ থাকে তাহলে কিচ্ছু দেখার দরকার নেই, সেটাই রিপিট হবে। আর এইগুলো বাদ দিয়ে যদি 2 3 7 2 3 4 7 8 9 এইগুলোর কিছু থাকে তাহলে আমরা পাওয়ারে যা থাকবে ভাগ করব, যে প্রত্যেকটা ইউনিট এগুলোর প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, সেইভাবে তোমরা করবে, ঠিক আছে। মেনলি 4 দিয়ে ভাগ একটা আর একটা ডিরেক্ট লিখে দেওয়া, ঠিক আছে। তাহলে এরকম করলে সমস্ত যে কোনো সংখ্যাই দিক, এটা যত বড়ই দিক এটা নিয়ে তো আমাদের অসুবিধা নেই, এটাও যত বড় দিক কোনো অসুবিধা নেই, আমরা ইউনিট ডিজিট খুব সহজেই বের করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তবুও যদি কারোর কোথাও অসুবিধা থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আমরা অবশ্যই তার রিপ্লাই করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব